স্যামসাং CRT TV EHT হাই স্পার্কিং সমস্যার সমাধান। যে কোনো CRT টিভির এই অবস্থাটি বিভিন্ন কারণের জন্য হতে পারে। নমস্কার বন্ধুরা, টেক বিটু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সুস্থ আছেন। যে কোনো CRT টিভির EHT হাই স্পার্কিং সমস্যা বেশ কয়েকটি কারণের জন্য হয়ে থাকে। এগুলির মধ্যে অন্যতম প্রধান একটি কারণ হলো প্লাস 110 ভোল্ট বা 120 ভোল্ট হাই হয়ে যাওয়া। আসুন এই টিভির সমস্যাটি একবার দেখে নেওয়া যাক। এখানে এই 14 ইঞ্চি স্যামসাং টিভিটিতে EHT স্পার্কিং সমস্যা দেখা দিয়েছে। এই CRT টিভিটির ব্যাকসাইড এবং মডেল নাম্বারটি একবার দেখে নেওয়া যাক। এখন আমরা এটিকে খুলে নেব এবং কী কারণের জন্য এই সমস্যাটি হচ্ছে একবার দেখার চেষ্টা করব। টিভিটি খুলে ফেলার পর বেশ কিছু পর্যবেক্ষণের কাজ প্রথমেই সেরে ফেলতে হবে। অনেক সময় বর্ষায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে এবং গ্রাম সাইডে ঘরগুলিতে টিভিটি রাখার পজিশনের উপর ভিত্তি করে স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণে টিভিটির কভারের ব্যাকসাইডে বিন্দু বিন্দু জলকণা জমে থাকতে EHT স্পার্কের সৃষ্টি হয় এবং ক্যাবিনেটটি পুরো হাই ভোল্টেজ হয়ে থাকে। এখানে দেখে নিলাম ক্যাবিনেটটির ব্যাকসাইডে যে পজিশনে EHT ক্যাপ লাগানো থাকে সেখানে কোনো পুড়ে যাওয়ার দাগ দেখতে পাওয়া যাচ্ছে না, তবে EHT ক্যাপে দেখলাম স্পার্কের স্পষ্ট দাগ দেখা যাচ্ছে। এখানে EHT ক্যাপে কোনো ফেটে যাওয়া দাগ দেখতে পাওয়া যাচ্ছে না, তাই এখানে ক্যাপ চেঞ্জ করার প্রশ্নই আসছে না। তবে EHT খারাপ থাকলে EHT চেঞ্জ করার সঙ্গে সঙ্গে ক্যাপও চেঞ্জ করা হয়ে যাবে। এখন সবার প্রথমে আমরা EHT সাপ্লাই ভোল্টেজটি চেক করব। হতে পারে EHT সাপ্লাই ভোল্টেজ বেশি হওয়ার কারণে EHTটি বেশি তৈরি হচ্ছে এবং স্পার্কের সৃষ্টি হচ্ছে। এখানে প্রথমেই আমরা EHT সাপ্লাই 120 ভোল্ট মেন জাম্পারটির একটি অংশ ওপেন করে নেব, কারণ EHT হাই তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এখানে কোনো রকম মেজারমেন্ট করাটাই বিপজ্জনক হতে পারে, তাই EHTকে প্রথমে অফ করতে হবে। এই সার্কিটটিতে চপার থেকে একটি ডায়োড এবং দুটি ফিল্টার ক্যাপাসিটার এবং একটি জাম্পার মেরে EHTতে সাপ্লাই দেওয়া হয়েছে। এখানে এই পজিশনটি হলো সেই জাম্পার, এর একটি পিন আমরা ওপেন করে নেব, তাহলেই EHTটি আর অন হতে পারবে না সাপ্লাইয়ের অভাবে। এখন আমরা চপার থেকে আউটপুট মেন 120 ভোল্ট পজিটিভটি টেস্ট করে নেব। হ্যাঁ, আমরা এখানে মাল্টিমিটারে ভোল্টেজ রিডিং দেখছি 190 ভোল্টের কাছাকাছি শো করছে। এই অবস্থায় বেশিক্ষণ সাপ্লাইটি অন রাখা যাবে না, কারণ এখানে যে ফিল্টার ক্যাপাসিটার দুটি ব্যবহার করা হয়েছে তার ভোল্টেজ রেটিং হলো 160 ভোল্ট। এখানে একটি লোড ল্যাম্প লাগালে এই ভোল্টেজটি 150-54 কাছাকাছি ঘোরাফেরা করছে, অর্থাৎ এখানে পজিটিভ ভোল্টেজ হাই আছে এটি বোঝাই যাচ্ছে এবং এই কারণেই EHTটি বেশি তৈরি হওয়ার কারণে EHT থেকে স্পার্ক হচ্ছে। যে কোনো SMPS-এর নিয়ম অনুযায়ী আউটপুটে ভোল্টেজটি ঠিক রাখার জন্যে SMPS-এর একটি ফিডব্যাক ইনপুটে থাকা মসফেট ট্রানজিস্টার বা এখানে STRকে একটি সিগন্যাল পাঠাতে থাকে অনবরত তার সুইচিং রেটকে ফিক্সড রাখার জন্য। এখানে পজিটিভ 120 ভোল্ট থেকে একটি ফিডব্যাক রেজিস্টার 120K TL431 এই ভোল্টেজ রেগুলেটর ICতে ভোল্টেজ পাঠায়। অধিকাংশ সময় দেখা গেছে এই রেজিস্টারটির মান বেড়ে যাওয়ার কারণে পাঠানো ভোল্টেজ কম প্রাপ্ত হওয়ার কারণে TL431 অপ্টোকাপলারের মাধ্যমে ইনপুটে থাকা STRকে দ্রুত সুইচিংয়ের জন্য সিগন্যাল পাঠাতে থাকে, অর্থাৎ আউটপুটে ভোল্টেজ কম প্রাপ্ত হচ্ছে এই মনে করে, যে কারণের জন্যে আউটপুট ভোল্টেজ বেড়ে যায়। তো আমরা এখানে এই রেজিস্টারটি চেক করে দেখলাম ঠিকই আছে। এখানে 3 পিনের
এই TL431 এই আউটপুট ভোল্টেজ রেগুলেটর আইসিটি নিজে খারাপ হলেও এই অবস্থার সৃষ্টি হতে পারে। যেহেতু এখানে 120K রেজিস্টারটি নিজে ঠিক আছে, তাই এখানে TL431 এবং অপ্টোকাপলার 817 নাম্বারকে চেঞ্জ করে দেখে নেব আমাদের সার্কিটটি ঠিকঠাক কাজ করছে কি না। এখানে বলে রাখা ভালো, এই KA431 এবং অপ্টোকাপলার 817 এই রিলেটেড অন্যান্য রেজিস্টার এবং জেনার থাকলে জেনারগুলিকে টেস্ট করে নেওয়া দরকার, এগুলো ঠিকঠাক আছে কি না। আমার ক্ষেত্রে এগুলো ঠিক ছিল, তাই আমি এ দুটিকেই চেঞ্জ করছি এবং আগে খুলে টেস্ট করা 120K রেজিস্টারটি আবার তার জায়গায় লাগিয়ে নিয়েছি। এবার এগুলোকে সোল্ডারিং করে ফেলবো ভালোভাবে। সোল্ডারিং করা হয়ে গেলে একবার থিনার দিয়ে পিসিবির এই অংশটি ভালোভাবে পরিষ্কার করে নেব এবং চেক করে দেখে নেব কোনো জায়গায় শর্ট হয়ে গেছে কিনা সোল্ডারিং করার সময়। এবার লোড ল্যাম্প লাগিয়ে আবার পজিটিভ ভোল্টেজটি মেপে দেখার সময় এসছে। হ্যাঁ, এখানে আমরা দেখতেই পাচ্ছি লোড ল্যাম্প লাগানোর ফলে পজিটিভ ভোল্টেজটি 120 ভোল্টের কাছাকাছি শো করছে। এই লোড ল্যাম্পটি হলো ইএইচটি যে ধরনের লোড তার একটি ড্যামি লোড, যেহেতু ইএইচটিটি ওপেন করা আছে এই মুহূর্তে। এখন আমরা ইএইচটি সাপ্লাই জাম্পারটি আবার কানেক্ট করে নেব এবং একবার ভোল্টেজ দিয়ে দেখব আমাদের টিভিটি ঠিক আছে কিনা। হ্যাঁ, এখানে আমরা দেখতেই পাচ্ছি ইএইচটিটি আর স্পার্কের সমস্যা করছে না এবং টিভিটি যথাযথই কাজ করছে। এখন টিভিটির ব্যাক কভারটি ঢেকে দেওয়ার পর আবার ফাইনাল টেস্ট করে ভিডিও দিয়ে দেখে নেব। আজ তবে ভিডিওটিকে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে পারেন বন্ধুদের সঙ্গে। পাশে থাকা বেল আইকন অন করুন আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে। আর ভিডিও সম্বন্ধে কিছু জানার বা জানানোর হলে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। আমি প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবশেষে বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন আর চারপাশের পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করুন। নমস্কার।